টার্গেট নিয়ে লং টার্ম শর্ট টার্ম গোল নিয়ে আমরা কাজ করে থাকি এবং অনেকগুলো প্ল্যান থাকে। প্রত্যেকটি প্ল্যানগুলোকে প্রত্যেকটি বিভাগ এক্সিকিউশন করে। আমাদের 34টা বর্তমানে ছাত্র শিবিরের বিভাগ রয়েছে। এই 34টি বিভাগে 34 জন সেক্রেটারিয়েট বা মিনিস্ট্রি রয়েছে আমাদের, 34 জন। এই 34 জন ভাইরা মূলত 34টা বিভাগ পরিচালনা করে। এই 34টা বিভাগ কি কাজ করবে, কোন বছরে কোন প্ল্যান থাকা দরকার, এই অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তিকে যদি কেন্দ্রীয় সভাপতি না করা হয়, না জানা, যে জানা না বিভাগ সম্পর্কে, তাহলে ইসলামী ছাত্র শিবির পরিচালনা করতে পারবেন না। কারণ আমাদেরগুলো সবসময় প্ল্যান বেস কাজ করা হয়, প্ল্যানগুলো বোঝা, এক্সিকিউশন করা, কাজ অ্যাসাইন করা, সেটাকে আদায় করে নেওয়া। হ্যাঁ, এই যে বিশাল পরিসর লাগে জ্ঞানের একটা, এই বিশাল পরিসর অর্জন করার জন্য অবশ্যই তাকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়। এবং আমরা সেখানে ভোট ওপেন করি, ওপেন দিয়েই সেক্রেটারি নির্বাচিত করা হয়। এমনও হয়েছে, আপনি দেখবেন যে রাজশাহী ইউনিভার্সিটির থেকে সভাপতি ছিলেন, সরাসরি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হয়েছেন। হ্যাঁ, তারপর ধর কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ছিলেন, সরাসরি তিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হয়েছেন। এরকম একাধিকবার আছে। অর্থাৎ এখানে ভোটের ভিত্তিতে, পরামর্শ ভিত্তিতে যাদেরকে যোগ্য মনে করা হয় তাদেরকে মূলত কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করা হয়। কিন্তু বাই দ্য চান্স সদস্যদের দৃষ্টিতে যদি মনে হয় যে সেক্রেটারি জেনারেল যিনি আছেন তিনি কেন্দ্র সম্পর্কে বিস্তর ধারণা রাখেন, কর্মীদেরকে ভালো পরিচালনা করতে পারবেন এবং ক্রাইসিস মোমেন্টে তিনি সংগঠনকে ভালোভাবে পরিচালনা ডিল করতে পারবেন, এই বিবেচনা করে কর্মীরা যদি ভোট দিয়ে থাকে সদস্যরা আমাদের কেন্দ্র সভাপতিকে, সেক্রেটারি জেনারেল সদস্য, তাহলে আমাদের কিছু করার থাকে না। এখানে সদস্য অপশন কিন্তু সবাইকে ভোট দেওয়ার সুযোগ আছে। যিনি বেশি ভোট পান তিনি নির্বাচিত হন, আমাদের কোনো আলাদা করার কোনো সুযোগ নেই এখানে।